যে আমার স্পেশাল গিফট চলে এসেছে। হ্যাপি বার্থডে টু। হে এভরিওয়ান, ডিভাইন ব্লেসিংস টু ইউ অল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বুধবার, আর আজই আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভোলে বাবার দর্শন করে নিলাম। আর আরেকজনকে দেখো কি বলছে, আজকে কিচ্ছু দিলাম না, ভুলে গেছি। উনি এমন একজন মানুষ যিনি এই বাড়িতে কারোর জন্মদিন কখনো ভোলেন না। তাই ওনার ওপর সবার আশা ভরসা। আর উনি কিনা ওনার বৌমার জন্মদিনই ভুলে গেছেন, তাই জন্য ভীষণই অনুতপ্ত। তাই সঙ্গে সঙ্গে দেখো কি করেছে, ময়দা, তেল, নুন, চিনি সব মিশিয়ে লুচি বানাতে বসে গেছে। শাশুড়ি ভুলে গেছে বলে ভেবো না যে এটা নর্মাল ব্যাপার। আমার শাশুড়ির ক্ষেত্রে কিন্তু এটা একদমই নর্মাল নয়, কারণ উনি কখনো কারোর জন্মদিন, কোনো স্পেশাল ডে কিচ্ছু ভোলেন না। উনি ময়দাটা মাখছেন, ততক্ষণে আমি চায়ের জলটা বসিয়ে দিলাম। তো কি হয়েছে, গতবার আমার জন্মদিনের আগের দিন আমার এক পিসি শাশুড়ি মারা যান। তাই বাড়ির সব ছেলেরা শ্মশানে গিয়েছিল। তো যথারীতি আমার বড় গিয়েছিল। দাঁড়াও, একজন স্পেশাল মানুষ স্পেশাল গিফট নিয়ে এসেছে। যে আমার স্পেশাল গিফট চলে এসেছে। থ্যাংক ইউ। পালাচ্ছিস কেন? কি সুন্দর করে ফুলটা সাজিয়ে দিয়েছে দেখো। এগুলো সব কৃষ্ণাদি করে জানো। আজকে আমার তেমন কাজ নেই বলে বারান্দায় এসে ফটোশ্যুট করছি। এর মধ্যে পিসি নাকি এক কাণ্ড করেছে, ডাকছে, যাই গিয়ে দেখে আসি। আওয়াজ শুনলে? কি হচ্ছে বলো তো? আসলে এই পিসি বোতলে জল ভরতে ভরতে সাদা তেলের বোতলেও জল ভরে দিয়েছে। তাই জন্য ওই শুদ্ধই কড়াইতে বসিয়েছে যাতে জলটা উবে যায়। এরই মধ্যে মাও চলে এসেছে, সাথে আবার ছোটো মামাও এসেছে। আমার জন্মদিন জানতে পেরে বাজার চলে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। এখন মা জানতে পেরেছে পিসির এই কাণ্ড, তাই শুনে পিসির ওপর ভীষণ রাগারাগি করছে। যাই হোক, আমার আগের বারের জন্মদিনের ঘটনাটা বলি। সবাই যেহেতু শ্মশানে গিয়েছিল, ফিরতে ফিরতে সবার অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমার শাশুড়ি ঠিক রাত 12টা বাজার আগে থেকেই ভীষণ ছটফট করছিল। আমি তো বুঝতে পারছিলাম না কেন এত ছটফট করছে। তারপর দেখি রাত 12টায় উনি এক বাটি পায়েস নিয়ে আমার ঘরে ঢুকলেন। ঢুকে বললেন যে আমার ছেলে তো এখন বাইরে আছে, ও তো তোমাকে উইশ করতে পারছে না। ও বাড়িতে থাকলে ঠিক তোমার জন্মদিনটা সেলিব্রেট হতো। ও নেই বলে আমার এই পায়েসটাই খাও, ও আসলে পরে কেক খেও। তোমার জন্মদিন বলে কথা, আর রাত 12টায় কিছু হবে না সেটা কি হয়? সেই কথা শুনে আমার এত ভালো লেগেছিল যে উনি আমার জন্মদিন এখন ভুলে গেলেও আমার কিচ্ছু মনে হয় না। এই দেখো, চটপট কি সুন্দর লুচি ভাজাও হয়ে যাচ্ছে, আর দুপুরের মেনুও সব ডিসাইড হয়ে গেছে। আর এইদিকে পিসি বসে বসে দুপুরবেলা সবজি কাটছে। কি কি রান্না হবে সব মা বলে দিয়েছে। গরম গরম জলখাবারও রেডি, সাথে উইথ হার মিষ্টি হাসি। এই ধোয়া ওঠা জলখাবার চটপট শেষ করে নি চলো। আর এইদিকে দেখো আমার বরকে, আমি খাচ্ছি লুচি আর ও খাচ্ছে রুটি তরকারি। আমার জন্যই আজকে স্পেশালি লুচি হয়েছে। যাই হোক, আমিও খেয়ে নিয়ে তোমাদেরকে আজকে একটা কবিতা শোনাবো। আজকের কবিতাটা হবে রবি ঠাকুরের কবিতা। ভ্লগের মাধ্যমে কবিতা শোনানোর আশ্বাস তো আমি আগেই দিয়েছি, তাই সঙ্গে থেকো, শেষ অবধি ভ্লগটা দেখো। এদিকে দুজনে আমার জন্য দুপুরের রান্না করতে ব্যস্ত। আমি যাই ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদেরকে কবিতাটা শোনাচ্ছি। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে করেছে দুয়ার, দেরি নাহি আর এসো হে স্বয়ং, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে
মা এখন পায়েস বসিয়েছে, আমাকে একটু পরে খেতে দেবে। এরপর আমি এক এক করে সবার গিফটটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের একটা কবিতা শোনাই। আজ শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। প্রত্যেকেই খুব সুন্দর গিফট দিয়েছে। আমার তো প্রত্যেকটা গিফট ভীষণ পছন্দ হয়েছে। আর এই কেকটাও দেখো কি সুন্দর। এই কেকটা আমার এক বোন বানিয়েছে, তপই কন্ট্যাক্ট করেছিল। ভীষণ সুন্দর দেখতে হয়েছে কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দীপা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা পর্ব শেষ হলো। ছোট্ট করে নিজেদের মতন করে সেলিব্রেশন, ভীষণ ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম। আর এই মানুষটা সকাল থেকে আমার জন্য এত খাটাখাটনি করেছে, যেখানে উনি জানতেন না ওনাকে তো একটু কেক খাওয়াতেই হতো। আবার আমার বাড়ির জন্য একটু কেক গুছিয়ে দিয়েছেন, তাই আমি এখন বাড়িতে যাচ্ছি কেক দিয়ে আসার জন্য। আর এমনিতেও জন্মদিন বলে কথা, আমার মার সাথে দেখা না হলে কি করে হয় বলো? তাহলে চলো বাড়ি যাই। বাড়িতে এসে গেছি, শাশুড়ি মার হাতের বানানো পায়েস খেয়েছি, এবার মার হাতের বানানো পায়েস তো খেতেই হবে। মাকে আমি ফোনে জানিয়েও দিয়েছি যে পায়েস বানাও, আমি আসছি। আর বাড়িতে আসলে আমার আনন্দ আর দেখে কে। আর আমার মা হচ্ছে এমন একজন যে ভিডিও হচ্ছে বুঝতে পারলেই সেখান থেকে চম্পট দেবে, কিছুতেই ফটো তুলতে চায় না। আমার বাবাকে একটুখানি পায়েস আর জল দিলাম। আর এই দিকে এই পাগলিকে দেখো বারান্দা দিয়ে আমাকে উইশ করছে। নিজের জন্মদিনে এত তাণ্ডব করেছে যে শরীর খারাপ হয়ে গেছে, তাই এদের থেকে উইশটা আমি বারান্দা দিয়েই নিচ্ছি। আজকে আর ওদের ঘরে যেতে পারলাম না। এরপর পিসিদের ঘরে গিয়ে পিসিদের সাথে একটু দেখা করে নিলাম, একটু আড্ডাও হলো। তারপর মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে রাত 10:30টায় বাড়ি থেকে বেরোলাম। তপ বলল এখন বাড়িতে না গিয়ে আমাকে স্পেশাল কিছু খাওয়ার জন্য কোথাও নিয়ে যাবে, তাই আমিও মহানন্দে ওর সাথে বেরিয়ে পড়লাম। আর এই দিকে দেখো আমার ননদের দোকান বসে রয়েছে। এক ঝলক আমাদেরকে দেখেই ফোন করতে শুরু করেছে। বলেছি আজ আর যাব না, পরে একদিন যাব। আর এই দিকের রাস্তার লাইটটা দেখো, চোখ পুরো ধাঁধা লেগে যাচ্ছে। কি ভালো বর আমার, দেখো আমার জন্য চাইনিজ খাবার প্যাক করে নিয়েছে। তাই আজকের মতো টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ব্লগে।